হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রেডিমেড মশলা দিয়ে গরু মাংসের কালো ভুনা তৈরি করে দেখাবো। তো এর জন্য আমি এখানে স্বপ্নর কালো ভুনা মশলা নিয়েছি। তো এর দুই সাইডে কিন্তু এক সাইডে প্রস্তুত প্রণালী আর এক সাইডে সকল ধরনের মশলা যা যা দেওয়া আছে ওইগুলো লেখা থাকে। আপনার চাইলে অন্য ব্র্যান্ডের মশলা নিয়েও ব্যবহার করতে পারেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রান্নায়। তো এই জন্য প্রথম আমি এখানে 1.5 কেজি গরু মাংস নিয়ে নিয়েছি। তো আমাদের বাসায় অল্প মানুষ, তাই। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপ। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা স্টার মশলা, আর দিয়েছি আদা গুঁড়া, আর সাথে হলো রসুন বাটা। তারপর এখানে দিয়ে দিয়েছি হলো পেঁয়াজ বেরেস্তা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। এখানে আমি টক দই 1 কাপ ব্যবহার করেছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে গোলমরিচ ছিল আনাম, কিন্তু গুঁড়া ছিল না, তাই দেইনি। এরপর এর মধ্যে আমি 4 চা চামচ সেই কালো ভুনা মশলা দিয়ে দিয়েছি, আর এরপর এর মধ্যে দিচ্ছি খাঁটি সরিষার তেল। এখন সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব, এবং তার আগে আমি একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। তো সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এরপরে আমি এর মধ্যে পানি দিয়ে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। তো ফিরে এলাম 10 মিনিট পর। আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং মিটও দিয়ে দিয়েছি। তো এভাবে কিছুক্ষণ রান্না করব। আর এরপরে দেখেন এখানে পানি শুকিয়ে গেছে, কিন্তু মাংসটা সিদ্ধ হয় নাই, তাই এর জন্য আমি এর মধ্যে দিয়ে দেব পানি। গরম পানি দিয়েছি এখানে আমি, এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো এখন এভাবে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। তো এদিকে দেখেন আমার কালা ভুনার কালারটা কত সুন্দর হয়েছে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। তো এদিকে কিন্তু প্রায় আমার রান্না করা শেষ। দেখেন কত সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো এই কালা ভুনা রেসিপিটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনার বাসায় ট্রাই করে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।